গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আরপিএফ কনস্টেবলের লাস্ট মিনিট সাজেশন হিসেবে কারেন্ট অ্যাফেয়ার্স আমি বেশ কিছু করিয়েছিলাম এবং তোমরা অনেকে সেখানে কমেন্ট করেছো, তোমাদের প্রচুর কমন এসেছে। তো সেটার জন্য লাস্ট 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটা তোমরা ভিডিও চেয়েছিলে। তো আমি মোটামুটি 200টার মতো কোয়েশ্চেন, কাছাকাছি নিয়ার অ্যাবাউট 200 কোয়েশ্চেন সেরকম বেছেছি লাস্ট 3 মাসের। ঠিক যেরকম প্রশ্ন তোমাদের আসছে, যেখান থেকে তোমরা কমন পাচ্ছ বলছো। তো এটা নিয়ে আমি দুটো ক্লাস করব, দুটো পার্টে করেছি, কারণ আমি যদি নেক্সট আরও কিছু কোয়েশ্চেন পাই লাস্ট পার্টটাতে যোগ করে দেবো আর কি। তো এখানে আমি 100টা কোয়েশ্চেন রেখেছি আজকে। 100টা কোয়েশ্চেন ভালো করে দেখে যাও, প্র্যাকটিস করো। এখানে ডিটেলস আর বেশি কিছু রাখিনি, চটপট একটু দেখে নাও যাদের পরীক্ষা আছে। তো চলো স্টার্ট করব। আর তার আগে বলে দিই, প্রতিদিন সকাল 6টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নলেজ অ্যাকাউন্টে হয়। তোমরা এই ক্লাসটা রেগুলার করলে তোমাদের কিন্তু শুধু আরপিএফ এক্সাম নয়, রেলওয়ের সমস্ত পরীক্ষা, এসএসসির সমস্ত পরীক্ষা বা স্টেট লেভেলের যে কোনো এক্সাম, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি সমস্ত পরীক্ষার জন্যই কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্র্যাটেজিকের এটা একটা ব্রহ্মাস্ত্র ক্লাস। তোমরা যদি রেগুলার একটা হ্যাবিট করতে পারো 30 মিনিট প্রতিদিন এই কারেন্ট অ্যাফেয়ার্সটা করার, দেখবে তোমরা নিজেরাই নিজেদের মানে ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবে কিছু দিনের মধ্যেই। তো এই ক্লাসটা সবাই করার চেষ্টা করো। এটা সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে তোমাদের হয় এবং বাংলার একমাত্র চ্যানেল নলেজ অ্যাকাউন্ট যেখানে তোমাদের এই ক্লাসটা দেওয়া হয়। এরপরে আজকে যেহেতু বুধবার, তোমাদের ডাব্লিউবিপি জিকে বুস্টার কেস স্টাডিতে থাকবে, আর রেলওয়ের জিকে জিএসের ক্লাস যেমন থাকে 7টার সময় থাকবে। কেমন? টেলিগ্রাম চ্যানেলের আমাদের নলেজ অ্যাকাউন্ট, ক্লাসের নোটিফিকেশান ইউটিউব থেকে ঠিকঠাক না গেলে তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যেও। কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিও ইবুক সেকশনে অ্যাভেলেবেল রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট চাইলে সেটাও তোমরা দিতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকের এই কোর্সটা থেকে। এটা কোর্সে অ্যাভেলেবেল রয়েছে। ইংলিশেও তোমরা প্রিপারেশান নিতে পারো। রেলের, এসএসসির যে কোনো পরীক্ষার জন্য তোমাদের মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের ফ্রি টেস্ট পাস 10 লাখ প্রশ্নের, সেটাও অ্যাভেলেবেল রয়েছে তোমাদের ইংলিশ ভার্সানে। আমরা মান্থলি সাবস্ক্রিপশনও কারেন্ট অ্যাফেয়ার্সে রয়েছে। তো এগুলো তোমাদের আমি বলে রাখলাম, পরবর্তীতে তোমরা এগুলো থেকে অনেক হেল্প পাবে। অ্যাভেলেবেল এটা গুগল পেতে রয়েছে, তোমরা ওখান থেকে বিফোর এক্সামটা ডাউনলোড করে রাখো ইংলিশ প্রিপারেশনের জন্য। আর বাংলা প্রিপারেশনের জন্য নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা তো তোমাদের কাছে রয়েইছে। তো প্রথম প্রশ্ন, একটু চেষ্টা করো যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করো বা না করো, দেখো কতগুলো উত্তর করতে পারো। প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। আইপিএলে নিলামের ইতিহাসে কে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন? ঋষভ পান্ত। মাসাতো কান্দা কোন ব্যাংকের 11তম সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আইসিসির সর্বকনিষ্ঠ সভাপতি হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? জয় শাহ। আইপিএল নিলামের ইতিহাসে নিলাম হওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় কে? বৈভব সূর্যবংশী। ইনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন, 12 বছরের। দ্য লিটল বয়ের জন্য তামিল নামেও পরিচিত, তামিলে দ্য লিটল বয় নামে পরিচিত। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে একবার বলে দিই, আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমরা যেটা চেয়েছিলে 1200 পিওয়াইকিউ উইথ এক্সপ্লেনেশন, পুরোটাই বাংলাতে রয়েছে জিকে। তোমরা এটা প্র্যাকটিস করতে পারবে টেস্ট সিরিজ থেকে, অনলি 50 রুপিস সার্ভার চার্জ দিয়ে। জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ 3, এটা সেন্ট্রাল এবং স্টেট এক্সামের জন্য। রেলওয়ে গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ 2, ডাব্লিউবিপি কেপির জন্য তোমাদের ব্যাচ রয়েছে। এসএসসি, জিডি, এমটিএস, সিএইচএসএল এর জন্য রয়েছে। রেলের জন্য কমপ্লিট ব্যাচ রয়েছে তোমাদের, বুলেট ব্যাচ, আর এটা তোমাদের নতুন স্টার্ট হয়েছে। ম্যাথ রিজনিংও তোমরা গোড়া থেকে শিখতে চাইলেই ব্যাচগুলোতে জয়েন করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা কনসাল্ট করে নেবে। তারপরে কোন রাজ্যের ঘরচোলা সাংস্কৃতিক হস্তশিল্প সম্প্রতি ভৌগোলিক সূচক ট্যাগ পেয়েছে, মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে? গুজরাট। সম্প্রতি লেখক উপমন্যু চ্যাটার্জি তার লরেঞ্জো সার্চ ফর দ্য মিনিং অফ লাইফ বইয়ের জন্য কোন পুরস্কারে ভূষিত হয়েছেন? জেসিবি পুরস্কার। ভারতের প্রথম সংবিধান জাদুঘর কোন বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে? ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি। ভারতের 57তম টাইগার রিজার্ভ কোনটা? রাতাপানি টাইগার রিজার্ভ। কোথায় উবের এশিয়ার প্রথম জল পরিবহন পরিষেবার অধীনে শিকারা রাইড বুকিং চালু করেছে? শ্রীনগর, জম্মু ও কাশ্মীর। সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট
টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছেন কে? পিভি সিন্ধু। ভারতের কোন রাজ্যকে সম্প্রতি ইউনেস্কো হেরিটেজে ট্যুরিজমের জন্য শীর্ষস্থানীয় ঘোষণা করা হয়েছে? পশ্চিমবঙ্গ। মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? দেবেন্দ্র ফডণবীস। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এর 30তম সংস্করণে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ফোকাস কান্ট্রি হবে? ফ্রান্স। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2024 পেয়েছেন কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি মিশেল বেচলেট? চিলি। কে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন? সাম্মি সেলভা। সম্প্রতি সঞ্জয় মালহোত্রা ভারতের কততম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর পদে নিযুক্ত হয়েছেন? 26তম। ভারতের মহিলাদের অনূর্ধ্ব-20 এবং অনূর্ধ্ব-17 জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? জোয়াকিম আলেকজান্ডারসন। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি হরিয়ানার কুরুক্ষেত্রে আন্তর্জাতিক গীতা মহোৎসবের উদ্বোধন করেছেন। 2024 আন্তর্জাতিক গীতা মহোৎসবের অংশীদার দেশ ছিল কোনটা? তানজানিয়া। কে 18তম ফাইড বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন? ডি গুকেশ। কাকে টাইমের 2024 সালের বর্ষসেরা ব্যক্তি হিসেবে মনোনীত করা হয়েছে? ডোনাল্ড ট্রাম্প। ভারত কোন দলকে হারিয়ে 11তম পুরুষ হকি জুনিয়র এশিয়া কাপ 2024 জিতেছে? পাকিস্তান। 55তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2024-এ ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে কে সম্মানিত হয়েছেন? বিক্রান্ত ম্যাসি। টক্সিক নামের চলচ্চিত্রটি 55তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2024-এ সেরা চলচ্চিত্রের জন্য গোল্ডেন পিকক পুরস্কার জিতেছে। এই চলচ্চিত্রটা কোন দেশের? লিথুয়ানিয়া। এটার পরিচালক ভেস্টা মাতুলিটে। ওয়াই ভারত ম্যাটার্স এই বইটার লেখককে? ডক্টর এস জয়শঙ্কর। এনগাদা উৎসব যেটা সম্প্রতি খবরে দেখা গেছে এটা কোন উপজাতি পালন করে? রেংমা। সম্প্রতি দুদিনব্যাপী বেগং উৎসব কোথায় পালিত হলো? মেঘালয়। 2024 সালে ভারতের কোন বিখ্যাত উৎসব তার 25তম বছর উদযাপন করেছে? হর্নবিল উৎসব, নাগাল্যান্ড। মাদকের অপব্যবহারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কোন রাজ্য সরকার ইউবা শুদ্ধি অভিযান চালু করেছেন? কর্ণাটক। ভারতের কোন রাজ্য হিমভোগ নামে ভুট্টার আটা চালু করতে চলেছে? হিমাচল প্রদেশ। সম্প্রতি প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এস এম কৃষ্ণ তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন? কর্ণাটক। কোন ভারতীয় 2024 ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থস লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছে? মাধব গাডগিল। 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কোন চলচ্চিত্রকে সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত করা হয়েছিল? স্টাডো 2। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হবে?
লাদাখ আর জম্মু ও কাশ্মীর। 2025 সালে খেলো ইন্ডিয়া যুব আর প্যারা গেমস কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হবে? বিহার। ফ্রাঁসোয়া বাইরু কোন দেশের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন? ফ্রান্স। 2024-25 সৈয়দ মুশতাক আলী ট্রফি কে জিতেছে? মুম্বাই। ভারত কোথায় প্রথম ডায়াবেটিস বায়োব্যাংক চালু করেছে? চেন্নাই। প্রখ্যাত তবলাবাদক জাকির হোসেন 73 বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে মারা গেছেন। কোন সালে তিনি পদ্মবিভূষণে ভূষিত হন? 2023 সালে। কোন দেশ 2034 ফিফা বিশ্বকাপের আয়োজক মনোনীত হয়েছে? সৌদি আরব। কোন উপন্যাসের জন্য সূর্যবালা 34তম 2024 ব্যাস সম্মান পুরস্কার পেতে চলেছে? কौन देश को वासी वेनु की डायरी। ভারতের কোন রাজ্য দেশের প্রথম যোগ নীতি চালু করতে চলেছে? উত্তরাখণ্ড। ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা চালু করেছে কোন রাজ্য সরকার? হিমাচল প্রদেশ। 2025 সালে 38তম জাতীয় গেমসের ম্যাসকটটার নাম কি? মৌলি। দেখো এইগুলো দেখে রাখবে, 38তম ন্যাশনাল গেমস হোস্ট করেছিল কে, 37তম কে করেছিল, 36তম কে করেছিল। ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027 হোস্ট করবে কে? ব্রাজিল। সম্প্রতি প্রয়াত হয়েছেন তুলসী গৌড়া, এনসাইক্লোপিডিয়া অফ ফরেস্ট, ইনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? কর্ণাটক। মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা চালু করেছে কোন রাজ্য সরকার? দিল্লি। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর 105তম সদস্য হিসেবে যোগদান করেছে কোন দেশ? মলদোভা। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে অবদানের জন্য কাকে 2023 সালে জাতীয় তানসেন সম্মান দেওয়া হয়েছে? পণ্ডিত স্বপন চৌধুরী। তানসেন সঙ্গীত উৎসবটা কোথায় অনুষ্ঠিত হয়? গোয়ালিয়র। তেলেঙ্গানা কোথায় 200 একর জুড়ে একটি এআই সিটি স্থাপনের পরিকল্পনা করছে? হায়দ্রাবাদ। ব্রিং ইট অন ইজ নট জাস্ট দ্য ইনক্রেডিবল স্টোরি অফ হার লাইফ, এই স্মৃতিকথার লেখককে? দীপা মালিক। 2024 সালে উত্তরপ্রদেশের কোন জেলা তাজমহলকে ছাড়িয়ে রাজ্যের শীর্ষ পর্যটন স্থানে পরিণত হয়েছে? অযোধ্যা। কে 2024 সেরা ফিফা পুরুষ খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত হয়েছেন? ভিনিসিয়াস জুনিয়র। 2024 সেরা ফিফা মহিলা খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত হয়েছেন কে? আইতানা বোনামাটি। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024 রিপোর্টে ভারতের স্থান কত? 39তম। ভারতের প্রথম শহর হিসাবে ভিক্ষা নিষিদ্ধ করেছে কে? ইন্দোর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ সম্মান দ্য অর্ডার অফ মুবারক আল কবিরে ভূষিত হয়েছেন? কুয়েত। খো খো ওয়ার্ল্ড কাপ 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
সলমান খান। শ্রী চন্দ্রশেখরেন্দ্র সরস্বতী ন্যাশনাল এমিনেন্স অ্যাওয়ার্ড ফর পাবলিক লিডারশিপ পুরস্কারে কে ভূষিত হয়েছেন? এস জয়শঙ্কর। হিন্দির জন্য 2024 সালের সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন কে? গগন গিল। मैं जब तक आई बाहर এটার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার 2024-এ তিনি ভূষিত হয়েছেন। বিজয় কুমার সিং প্রাক্তন সেনাপ্রধান 2024 সালের ডিসেম্বরে কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন? মিজোরাম। হরিবাবু কাম্মামপতি 2024 সালের ডিসেম্বরে কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন? ওড়িশা। অজয় কুমার ভাল্লা 2024 সালের ডিসেম্বরে কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন? মণিপুর। ভারতের রাষ্ট্রপতি জাতীয় মানবাধিকার কমিশনের নবম চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করেছে? বিচারপতি ভি রামা সুব্রমণ্যম। ভি রামা সুব্রহ্মণ্যন। আরিফ মোহাম্মদ খান 2024 সালের ডিসেম্বরে কোন রাজ্যের 30তম রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন? বিহার। রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার 2024 সালের ডিসেম্বরে কোন রাজ্যের 23তম রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন? কেরালা। জম্মু ও কাশ্মীর ব্যাংকের নতুন এমডি আর সিইও পদে কে নিযুক্ত হয়েছেন? অমিতাভ চ্যাটার্জি। সম্প্রতি প্রয়াত মনমোহন সিং ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন? 13তম। শ্যাম বেনেগাল কোন সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হন? 1991। কোনটি 250 বছর পর আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি হিসাবে ঘোষিত হল? ব্যাল্ড ঈগল। ভারত আর কোন দেশের মধ্যে 18তম সূর্য কিরণ সামরিক মহড়া আয়োজিত হচ্ছে? নেপাল। উত্তরাখণ্ড সরকার কোথায় রাজ্যের প্রথম ওয়াইন প্রোডাকশন ইউনিট চালু করেছে? কোটদার। কোন দল সম্প্রতি 2024 প্রো কবাডি লিগের শিরোপা জিতেছে? হরিয়ানা স্টিলার্স। সম্প্রতি কোন রাজ্য সরকার রথ সপ্তমীকে রাজ্য উৎসব হিসাবে ঘোষণা করেছে? অন্ধ্রপ্রদেশ। সম্প্রতি প্রয়াত হয়েছেন জিমি কার্টার কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? আমেরিকা। ফাইনালে কোন দলকে হারিয়ে 78তম সন্তোষ ট্রফি জিতেছে পশ্চিমবঙ্গ? কেরালা। ভারতের তৈরি প্রথম সার্জিক্যাল রোবট লঞ্চ করেছে কোন রাজ্য? মহারাষ্ট্র। সম্প্রতি সর্বকনিষ্ঠ মহিলা হিসাবে 7 মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন কে? কাম্য কার্তিকেয়ান। কোন দাবা খেলোয়াড় 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন? গুকেশ ডোমারাজু। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2024-এ হরমনপ্রীত সিং হকি থেকে, প্রবীণ কুমার প্যারাথলেট, ডোমারাজু গুকেশ দাবা আর মানু বাকার ক্রীড়া শুটার। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভুবনেশ কুমার। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের নতুন মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিতুল কুমার। কোন শহরে 18তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন অনুষ্ঠিত হলো?
ভুবনেশ্বর, উড়িষ্যা। প্রথম পুরুষ ফুটবল খেলোয়াড়কে যিনি ইউএস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন? লিওনেল মেসি। ভারতের প্রথম জৈব মৎস্য ক্লাস্টার কোন রাজ্যে চালু হয়েছিল? সিকিম। নিচের কোন রাজ্য সরকার 3 জানুয়ারি সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকীকে নারী শিক্ষক দিবস হিসাবে পালন করেছে? তেলেঙ্গানা। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন কে? বাহাদুর সিং সাগু। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের 11তম চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ভি নারায়ণ। সম্প্রতি ব্রিক্সের কততম পূর্ণ সদস্য হিসেবে যোগদান করেছে ইন্দোনেশিয়া? 10ম। 2025 সালের জানুয়ারি মাসে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী এর মহাপরিচালক হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। সম্প্রতি কোন শহরে প্রত্নতাত্ত্বিক পরীক্ষামূলক জাদুঘর উদ্বোধন করা হয়েছে? বাদনগর। কোন রাজ্য 2024-25 সালের রেকর্ড পঞ্চমবারের মতো বিজয় হাজারে ট্রফি জিতেছে? কর্ণাটক। 2025 সালের ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? ভিক্টর অ্যাক্সেলসেন, ডেনমার্কের প্লেয়ার। 2025 সালে ভারতের লোকপাল কোন তারিখে তার প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল? 16ই জানুয়ারি। কুড়িতম মুম্বাই ম্যারাথন 2025-এ পুরুষদের দৌড়ে বিজয়ী ইরিত্রিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেছেন বেরহানে টেসফে। বেরহানে টেসফে। বিশ্ব হিন্দি দিবস 2025-এর থিম কি? গ্লোবাল ভয়েস অফ হিন্দি ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড। 10th জানুয়ারি প্রতি বছর হিন্দি দিবস পালন করা হয়, আর জাতীয় হিন্দি দিবস 14ই সেপ্টেম্বর। মুম্বাই ম্যারাথনের 20তম আসরে আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসাডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? মো ফারা। কোন রাজ্যে মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা চালু হয়েছিল? ঝাড়খণ্ড। সম্প্রতি কোন ভাষাকে আনুষ্ঠানিকভাবে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে? মারাঠি ভাষা। কোন রাজ্য সরকার 12ই জানুয়ারি 2025 সালে স্বামী বিবেকানন্দ যুব শক্তি মিশন চালু করে? মধ্যপ্রদেশ। সম্প্রতি কোন রাজ্যে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব শুরু হয়েছে? আমেদাবাদে। এটা পার্ট 1-এর জন্য রইল। আমি পার্ট 2-তে তোমাদের আরও কিছু কোয়েশ্চেন্স অ্যাড করব। ঠিক আছে, আমার 170টা মতো কোয়েশ্চেন বাছা হয়েছিল, আমি আরও কিছু কোয়েশ্চেন্স দেখে রেখেছি, ওগুলোও তোমাদের আসার মতো। তোমাদের নেক্সট দিনে আরও একটা পার্ট দিয়ে দেবো। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তারা ভালো করে এগুলো দেখে যাবে, আশা করি তোমাদের এগুলো থেকেও তোমরা হেল্প পাবে। যাই হোক, তোমরা ব্যাচ রিলেটেড কোনো ইনফরমেশান হোক, টেস্ট সিরিজ রিলেটেড কোনো ইনফরমেশান হোক, এগুলোর জন্য তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে সবাই। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা যুক্ত থেকো। মাঝখানে আরও যদি কোনো ক্লাস হয় ইউটিউবে, সম্পূর্ণ ফ্রি ক্লাস যেগুলো হয়, তো সেগুলো তোমাদের নোটিফিকেশান টেলিগ্রাম থেকেও তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।